আজকে আমরা পড়ব কৌণিক গতির জন্য টর্কের যে সূত্রগুলো আছে সেগুলো। প্রথম সূত্র, কোনো বস্তুর উপর টর্ক ক্রিয়াশীল না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং ঘূর্ণনরত বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। দ্বিতীয় সূত্র, ঘূর্ণনরত কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের সমানুপাতিক এবং টর্ক যেদিকে ক্রিয়া করে কৌণিক ভরবেগও সেদিকে ক্রিয়া করে। তারপর আমরা দেখব হচ্ছে তৃতীয় সূত্র যেটা বলা হচ্ছে সেটা হলো প্রত্যেক ক্রিয়ামূলক টর্কের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়ামূলক টর্ক রয়েছে। প্রত্যেক ক্রিয়ামূলক টর্কের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়ামূলক টর্ক রয়েছে। এরপর রৈখিক গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কোয়ার। ঘূর্ণন গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আই হলো গিয়ে এখানে জড়তার ভ্রামক, আর টোটাল যে গতিশক্তিটা একটা বস্তু যদি গড়াতে পড়ে যায় সেক্ষেত্রে এটার গতিশক্তি হবে হাফ mv স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এবং গোলকের জন্য হচ্ছে জড়তার ভ্রামক কী হবে দেখেন 2/5 mr স্কোয়ার। 2/5 mr স্কোয়ার, এখানে এম হচ্ছে বস্তুটার ভর আর হচ্ছে ব্যাসার্ধ। চাকা বা চাকতির জন্য জড়তার ভ্রামক হচ্ছে হাফ mr স্কোয়ার। যেমন একটা কয়েন হতে পারে, কয়েন যদি গড়াতে পড়ে যায় সেক্ষেত্রে হাফ mr স্কোয়ার হবে। সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I ইকুয়ালস টু ml স্কোয়ার বাই 12। এম হচ্ছে তার ভর, এল হচ্ছে তার দৈর্ঘ্য। এরপর এখানে আরও কিছু সূত্র দেখা যাচ্ছে। টাউ ইকুয়ালস টু এফ ক্রস আর, এফ আর সাইন থিটা। এরপর হলো এল ইকুয়ালস টু আই ওমেগা। আই মানে জড়তার ভ্রামক, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, আর এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ। অথবা আরেকটা লিখতে পারি এল ইকুয়ালস টু আর ক্রস পি লিখতে পারি। আর ক্রস পি মানে আর পি সাইন থিটা। এল মানে হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ সমান আর ইন্টু পি। পি মানে ভরবেগ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তো আর পি সাইন থিটা হতে পারে। তো এই ফর্মুলা। আরেকটা হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। ইকে সমান কত? হাফ mv স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আরেকটা হচ্ছে এল সমান এমভিআর হতে পারে। এখানে এমভিআর, এখানে আর হলো এটা, পি মানে হলো এমভি, এই জিনিসটা। এল সমান আই ওমেগা, আই মানে জড়তার ভ্রামক, ওমেগা মানে কৌণিক বেগ। টাউ সমান হচ্ছে আই আলফা হবে। আলফা মানে এখানে কৌণিক ত্বরণ। আবার টাউ সমান এফ ক্রস আর হতে পারে, অথবা এফ ডট আর হতে পারে। এফ মানে বল, আর হচ্ছে ব্যাসার্ধ, এই আর কি ছিল। অথবা আর সমান দূরত্বও হতে পারে। তো এই ছিল আমাদের ভিডিও। সবাইকে ধন্যবাদ।